বাদ ফজর বাদ মাগরিব দরবারের পক্ষ থেকে যেভাবে প্রশিক্ষণ বা তালিম দেওয়া হয় ব্যক্তিগত ওজিফার ক্ষেত্রে, তার একটা অংশ। ব্যক্তিগত ওজিফা তো যে যার মতন আপনারা করবেন, কারো বেশি সময় ধরে করার সুযোগ আছে, কারো কম সময়। তবে সর্বসাধারণের জন্য মোটামুটি একটি ধারণা দেওয়া এবং মৌলিকভাবে কিছু আমল শিখে নেওয়া। সেজন্য আমরা আসুন কিছু আমল করে নিই। স্বাভাবিকভাবে আমরা বাদ মাগরিব বাদ ফজর ওজিফার ক্ষেত্রে কোরআনুল কারীমের কিছু সূরা, কিছু আয়াত আমরা তেলাওয়াত করি। এর সাথে কিছু তওবা ইস্তিগফার তাসবিহ তাহলিল আমরা পড়ে থাকি। সেই মোতাবেক সকলে আসুন আমরা 7 বার ইস্তিগফার পড়ে নিই। একবার সাইয়্যিদুল ইস্তিগফার সহ 7 বার ইস্তিগফার, 3 বার সূরাতুল ফাতিহা, 10 বার সূরাতুল ইখলাস, 10 বার দুরূদ শরীফ আমরা সকলে পড়ি। আরও অনেক আমল আছে, যেহেতু সময় অল্প, বেশি সময় নেওয়ার সুযোগ নেই, আমরা সংক্ষেপে সকলে পড়ে নিই। একবার সকলে পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد معادن الجود والكرم وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا ومولانا محمد سيف الله القاطع وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে পড়ি اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار. স্বাভাবিক নিয়মে ইস্তেগফার, সূরাতুল ফাতিহা, খিলাতুর শরীফের পরে তরিকতের পরিভাষায় উর্দু ফার্সিতে সবরে সানি বলা হয় তথা ইরসালুস সওয়াব আরবিতে বলে। তার মানে হলো যে আমরা যা কিছু পড়েছি আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, প্রতিদান দেবেন। আমরা যেহেতু কিছু আমল করতে পারলাম এগুলো নিয়ত করছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি আল্লাহ তাআলা দয়া করে এই আমাদের যে সওয়াব দান করবেন এই সওয়াবের অংশ আল্লাহ তাআলা আমরা যাদের নিয়ত করব আল্লাহ তাআলা তাদেরকেও যেন দান করেন, তথা আমরা যাদের থেকে ঈমান ইসলাম শিখেছি, আমাদের উস্তাদ বুজুর্গ পীর মাশায়েখ মুর্শিদ, আমাদের বাবা দাদা, এভাবে যাদের থেকে আমরা দ্বীন ঈমান শিখেছি বা আত্মীয় স্বজনের জন্য আমরা নিয়ত করছি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত নারী নরনারী, মানুষ এবং জিন সম্প্রদায়ের আল্লাহ তাআলা সবাইকে যেন এর সওয়াব দান করেন, এই নিয়তকে বলা হয় সবরে সানি বা ইসালে সওয়াব। তো কোরআনুল কারীমে ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে ঈমানদারেরা সবার জন্য দোয়া করে, আল্লাহর কাছে চায়, শুধু নিজের জন্য চায় না বরং নিজের জন্যও চাইবে এবং নিয়ত করে অন্যদের জন্যও চাইবে। এটা কোরআনুল শরীফে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের বৈশিষ্ট্য হয়েছে যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একদম সকল ঈমানদার নরনারী, কোনো সুনির্দিষ্ট তরিকা না, সুনির্দিষ্ট গোষ্ঠী না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের যারা প্রকৃত অনুসারী। আবার আমরা ভুল না বুঝি যে বর্তমানে বা পৃথিবীতে অনেক নবীর অনুসারী দাবিদার আছে যারা কাফের মুশরিক, কিন্তু দাবি করে নবীর অনুসারী, তারা না কিন্তু। কারণ যারা প্রকৃত নবীদের অনুসরণ করেছেন তারা কেউ কাফের মুশরিক না, সকলেই ঈমানদার, পরহেজগার এবং যারা নবীদের সঙ্গী ছিলেন, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে আরবিতে সাহাবায়ে কেরাম, আসহাবুর রাসূল বলা হয়। তাদেরকে যেভাবে আমরা সম্মান করি, তারা যেভাবে সুসংবাদ প্রাপ্ত, সেইভাবে সকল নবীর সরাসরি অনুসারী যারা ছিলেন তারাও সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। কাজেই আমাদের এই আকীদাটা, ঈমানটা বা বুঝটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। কারণ আমরা অনেক সময় ইসালে সব মাহফিল বা দোয়া অনুষ্ঠান বলতে শুধুমাত্র নিজের বাপদাদা, নানাদানি বা হাতে গোনা কয়েকজনের জন্য মনে করি, কিন্তু আমাদের পীর ও মুর্শিদগণ, অন্যান্য পীর মাশায়েখরাও তারাও এই শিক্ষাই দেন যে শুধু আমাদের নির্দিষ্ট পরিসরে না। আপনারা শুনবেন বা শুনেছেন, বয়স্ক যারা আব্বা বলতেন বা দাদা হুজুরের থেকে কেউ কেউ শুনে থাকবেন, এইভাবে বলতেন কুল মুমিন মুমিনাত। অনেকে সংক্ষেপে এটা বুঝতে পারত না, অর্থাৎ সকল মুমিন মুমিনাত নরনারী, মানুষ এবং জিন। কারণ জিনদের মধ্যে অনেক ভালো
জিনদের মধ্যেও ইমানদার পরেজগার আছে। মানুষের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে, জিন সম্প্রদায়ের মধ্যেও ভালো আছে খারাপ আছে। আর ফেরেশতারা তো সৃষ্টিগতভাবেই নিষ্পাপ। তো এই বিষয়টাই হলো ইসালে সওয়াব বলা হয়, বা তাদেরকে সওয়াব দেওয়া হচ্ছে। এটাও শরীয়তে বিধান আছে, অনেকে এটা বুঝতে পারে না। আপনারা শোনেন, কিন্তু অনেকে হয়তো শুনলেও বিষয়গুলো স্পষ্ট না। তো সেজন্য আমরা যে আমলই করব বুঝে শুনে করব ইনশাআল্লাহ, এবং বোঝার চেষ্টা করব। শুধু আসবো যাব দরবারে, বুঝবো না, শিখবো না, তাহলে তো আমরা অগ্রসর হতে পারবো না। তো যাই হোক, আমাদেরকে অনেক ভাইরাও বলেছেন, পারিবারিকভাবেও আমাদের অনেক কাছের অনেকেই অসুস্থ, শারীরিক অসুস্থতা, আল্লাহ না করুন গায়েবী খবর আমরা জানি না, কিছু নিদর্শন হয়তো কেউ দুষ্টুমিও করে থাকতে পারে, সেহের জাদু, মানুষ শয়তান, জিন শয়তান। তো যেটাই হোক, যার জন্য আল্লাহ তাআলা সবার খবর রাখছেন, সবাইকে দেখছেন, সবাইকে জানছেন। কাজে আমরা আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি। আপনারা যারা এসেছেন সবাই যার যার পরিবারে যে সমস্যা, যেই রকমেরই সমস্যা হোক, আল্লাহ তাআলা দয়া করে সবার সমস্যার সমাধান করে প্রত্যেক পরিবারে আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এরই মধ্যে আপনারা শুনেছেন আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন বেশ প্রায় 20 বছরের কাছাকাছি। এরপরে আমার মেজ চাচা যান হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও প্রায় 6 বছর বা 5 বছরের কাছাকাছি। আমার চাচি আম্মা জানও ইন্তেকাল করলেন, মেজ চাচি আম্মা। এরই মধ্যে কয়েক মাস হলো আমার ছোট চাচা যান হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা সকলকে তাদের কবরসমূহ নূরে মুনাওয়ার করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সেজ চাচা যান হুজুরও খুবই অসুস্থ, বাড়িতে ঘরেই আছেন ঢাকাতে, খুবই অসুস্থ। আল্লাহ তাআলা যতদিন হায়াতে রেখেছেন আল্লাহর ইচ্ছা সুস্থতা স্বাভাবিক রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে পারিবারিকভাবে অনেকে অসুস্থ আছে আমাদের পরিবারের বাবুরা, বাচ্চারা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আপনাদের একটি খুশির সংবাদও আছে। আমার সেজ চাচা যান হুজুরের ছোট সাহেবজাদা হযরত মাওলানা মিফতা সাহেবের আল্লাহ তাআলা নতুন নেক ছেলে সন্তান দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে কিছুটা অসুস্থ আমি শুনেছি, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো সর্বোপরি আমরা যার যা বিষয় আছে আমরা মুতাওয়াজ্জহ হব আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কিছু নেক আমলের ওসিলা করার বিধান আছে, দান, সদকা, জিকির, আজকার, ভালো মানুষের কাছে দোয়া চেয়ে সেই দোয়ার ওসিলা করা ইত্যাদি, এবং ভালো জায়গায় অবস্থান করে দোয়া করা, এগুলো সহায়ক দোয়া কবুল হওয়ার জন্যে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো লক্ষ্য করার তৌফিক দেন। দোয়ার বিভিন্ন সময় আছে, স্থান আছে, বেশি বরকতের। সব জায়গায় দোয়া হয়। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আল্লাহর কাছে বলতে পারেন। মাঠে আছেন, বলতে পারেন। তবে মসজিদে কিবলামুখী হয়ে দোয়া করা বেশি বরকতের। নামাজের আগে পরে কিবলামুখী হয়ে দোয়া করা বেশি বরকতের। আজান এবং ইকামতের মাঝখানে সময়ে দোয়া করা বেশি বরকতের। এগুলো বেশি কবুল হওয়ার সময়। আর এছাড়া সব সময়ই দোয়া আল্লাহ তাআলা শোনেন এবং দেখেন, কবুল করেন। বলি আলহামদুলিল্লাহ। কোনোটা কবুল হয় না এমনটি আমরা চিন্তা করব না। কিছু কিছু কারণে দোয়া কবুল হয় না, সেগুলো আমরা সুযোগ থাকলে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আসুন সংক্ষেপে আমরা সবাই দোয়া করি। এবং অনেক ভাইয়েরা অনেক পেরেশানি নিয়ে এসেছেন, অনেকে এই প্রথম এসেছেন, অনেক নিয়ত করে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجداتنا ولأجدادنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنزل علينا رحمتك وسكينتك اللهم أنزل علينا رحمتك وسكينتك اللهم أنزل علينا رحمتك وسكينتك اللهم ارفع عنا البلاء والوباء وجميع المحظورات يا رب العالمين আল্লাহ খাস করে আমরা যা কিছু পড়েছি সৈয়দুল ইস্তিগফার সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস দরুদ শরীফ এর উসিলায় আল্লাহ দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ আজকের এই মজলিসে অধিকাংশ মুসাফির ভাইয়েরা রয়েছেন এবং মাদ্রাসার তলাবুল ইলম কচি কাঁচা শিশু নাবালক বাচ্চারা আছে তলাবুল ইলম যে কয়জন মানুষই আমরা রয়েছি আল্লাহ আমরা সবাই কম বেশি গুনাহগার হলেও কিছু আল্লাহ আপনার প্রিয় বান্দা তো আছেনই। আল্লাহ আপনাদের দোয়ার সাথে তাদের হাতের সাথে আমাদের সকলের দোয়াকে হাতকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি সকলের অন্তর দেখছেন জানছেন, যারা যে বিষয় নিয়ে বলেছেন দোয়া চেয়েছেন, শারীরিক সমস্যা যাদের আছে, মানসিক সমস্যা যাদের আছে, জিন শয়তান মানুষ শয়তানের সেহের জাদু বদনজর যাই আছে আল্লাহ সব কিছু আপনি দেখছেন জানেন। আল্লাহ আপনার গুণময় নামের উসিলা দিয়ে বলছে আল্লাহ দয়া করে সকলকে সকল বেলা মুসিবত থেকে হেফাজত করেন। সর্বোপরি আল্লাহ আপনার বান্দারা কষ্ট করে এসেছেন, অনেক ব্যস্ততা গরম অসুস্থতা সব কিছুর মধ্যে আল্লাহ তারা কষ্ট করে আল্লাহ আপনার মহাব্বতে আপনার নবীর মহাব্বতে আপনার প্রিয় বান্দাদের ভক্তি ভালোবাসায় তারা হাজিরা দিয়েছেন। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার আমরা তেমন কিছু অগ্রসর হতে পারিনি। আল্লাহ আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী একরাম চলে গেছেন আমরা আশা করছি তাদেরকে আপনি কবুল করেছেন। রব্বুল আলামিন তাদের মতন করে আমাদেরকেও কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ খাস করে আমাদের সবাইকে যতদিন দুনিয়ায় রেখেছেন নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। সকল ধরনের হারাম কার্যকলাপ প্রশ্নবিদ্ধ কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের অন্তরকে মুনাফিকি থেকে পাক সাফ করে দেন, জবানকে মিথ্যাচার থেকে পাক সাফ করে দেন, গীবত গিল্লা থেকে পাক সাফ করে দেন। আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গকে হারাম বিষয় থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের জন্য কবরের আযাবকে মাফ করে দেন, জাহান্নামের আগুনকে আল্লাহ আপনি হারাম করে দেন। আল্লাহ আমাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে নির্ধারণ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন আপনার ছায়া ছাড়া ছায়া থাকবে না, দয়া করে আমাদের সবাইকে আপনার ছায়া প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত তৌফিক দান করেন। আল্লাহ খাস করে আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী যত জায়গায় জুলুম ও বিচার চলছে আল্লাহ দয়া করে সকল মাজলুমদের প্রতি আপনি গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দেন। সকল জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, জালিমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করম নাজিল করেন। আল্লাহ বাংলাদেশের আশপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানেও অনেক মুসলমান সহ অন্যান্য ধর্মের অনেক নিরীহ মানুষেরা বিপদগ্রস্ত আছেন, দয়া করে তাদেরকে বিপদ থেকে উদ্ধারের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের অন্যায় ভুল ভ্রান্তির জন্য শাস্তি না দিয়ে আপনার দয়ায় ক্ষমা করে দেন। আল্লাহ সকল জালিমদেরকে আল্লাহ আপনি বিতাড়িত করার ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ ফুরফুরা দরবারে যে প্রতিষ্ঠানগুলো আছে, ফুরফুরা দরবার সহ বাংলাদেশ ভারতের সর্ব জায়গায় বিভিন্ন দেশে, সেগুলোকে আল্লাহ দ্বীনের উপরে কায়েম রাখার ব্যবস্থা করে দেন। সকল ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি হেফাজত করেন। দায়িত্বশীলদেরকে খেলাসের সহিত সঠিকভাবে আমানতারিতার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।
আল্লাহ আমরা কারো মনের খবর জানি না, আপনি সব জানেন। যাদের অন্তরে বক্রতা আছে, মুনাফিকি আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ হেদায়েত যদি না থাকে, আল্লাহ দ্বীনের স্বার্থে, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের কল্যাণের জন্যে যাদের অন্তরে বক্রতা মুনাফিকি আছে তাদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ খাস করে এ সকল প্রতিষ্ঠানগুলোতে যারা অনুদান দিয়েছেন, দিয়ে কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলে আরো সবগুলো পৌঁছে দেন। বর্তমানেও যারা কষ্ট করে, কত গরিব অসহায় ভাইরা নিজেরাই ঠিকমতো চলতে পারেন না, তারপরও দরবারের কথা শুনলে আল্লাহ আপনার মহব্বতে, নবীর মহব্বতে, ঈমান ইসলামের ভালোবাসায় তারা দান অনুদান করে থাকেন। দয়া করে আল্লাহ যে যে পেশাজীবী আছে সবাইকে আল্লাহ আপনি বরকত দান করেন। যারা অভাব অনটনে আছেন তাদেরকে সচ্ছল বানিয়ে দেন। আল্লাহ যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। খাস করে এই প্রতিষ্ঠানগুলোতে যে কচি কাঁচা বাচ্চারা পড়ছে, আল্লাহ এদেরকে সত্যিকার অর্থে আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। সর্বপর্যায়ে দায়িত্বশীল আসাদেজ একরাম, কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, হেফাজত করেন, তাদের আমানত সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার সামান্য গরম, সামান্য কষ্ট, সামান্য আগুন আমাদের গায়ে লাগলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হয়ে আল্লাহ আপনার দিদার পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। যার যার আশা আকাঙ্ক্ষা মাকসুদ আছে সকল আল্লাহর কাছে করেন। আমাদেরও সন্তানদের জন্য কবুল দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদের সবাইকে সহি সহজ দান করে, যোগ্যতা দান করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। এবং যে সমস্ত জায়গায় গেলে দ্বীনের সঠিক বুঝ পাওয়া যাবে, সঠিক যোগ্যতা অর্জন করা যাবে, আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে সে সকল জায়গায় আল্লাহ পড়াশোনা শিক্ষার তৌফিক দান করেন। আল্লাহ আমরা অন্তর জানি না, মনের খবর, গায়েবী খবর জানি না। রব্বুল আলামিন সর্বোপরি আমাদের সবার জন্য যা কল্যাণকর দুনিয়া আখিরাতের আপনি দয়া করে মুকদ্দর করে সহজ এবং আসান করে দেন। যার যার আশা আকাঙ্ক্ষা সকল আল্লাহ খাস করে বাৎসরিক মাহফিল সহ আরও অন্যান্য মাহফিলগুলো সহ এই তালিমি মাহফিলে আল্লাহ আপনার বান্দারা, আমাদের মুবাল্লিগীন, মুআল্লিমিন এবং সর্বপর্যায়ের আমাদের মুহিব্বিন ভাইয়ের বোনেরা অনেক কষ্ট তাকলিফ করে তারা আয়োজন করে থাকেন, এসেছেন, দান খয়রাত করেছেন এবং যারা বিভিন্নভাবে অনুদান সংগ্রহ করেছেন সবাইকে আল্লাহ আপনি জানে মালে বরকত নসিব করেন। তাদের এই মেহনত পরিশ্রমকে আল্লাহ আপনার পক্ষ থেকে দয়া করে তাদের উত্তম প্রতিদানের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের কাছে কোনো কিছুই নেই তাদের প্রতিদান দেওয়ার মতন, ক্ষমতাও নেই, সামর্থ্যও নেই। দয়া করে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার পক্ষ থেকে তাদের প্রতিদানের ব্যবস্থা করে দেন। اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকলে বসুন, মোহাব্বতের সহিত আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে কালেমা শরীফ সহ তাসবিহ তাহলিল আমরা পড়ি। যেহেতু আপনারা ফুরফুরা দরবারের সাথে সম্পৃক্ত, আমার আব্বাজান হুজুর বা চাচাজান হুজুর বা দাদাজান হুজুরগণের অনেকেই বায়াত মুরিদ আছেন। নিয়মতান্ত্রিকভাবে আমাদের নিসবত হলো 4 তরিকার, অর্থাৎ ধারা, সেগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, এগুলো আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ আমরা আশা করি এই নিসবতে আমরা থাকলে পূর্ববর্তী জমানার আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়ার মধ্যে আমরা পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমরা খেয়াল করে নফি ইসবাত কলেমা শরীফে জিকির সকলে আদায় করি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে আমরা তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে নিই পড়ুন আমার সাথে সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Allahu akbar, 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 Allahu akbar.
الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شكر بني سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر شكر بني سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شكر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر شكر سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر شكر الله تعالى ديك متوجه توبر فيز أمر بشي شكر بلي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহু আকবার। সকলে আসুন আমরা কিছু সময় রহমতের ফয়েজে বসি। আল্লাহ তাআলার গুণময় নাম সমূহের অন্যতম কয়েকটি নাম সকলে আমরা পড়ি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله الله أكبر شكر قرن حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير 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 حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون 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 الله أكبر الحمد لله আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত এভাবে জিকির করার তৌফিক দান করুন। আমরা এগুলো সংক্ষেপে শিখলাম। যারা বয়স্ক পুরাতন মানুষরা আছেন আপনারা 4 তরিকার নাম শুনে থাকবেন। যারা নতুন প্রবীণ আছেন নতুন নবীন আছেন হয়তো এগুলো ইদানিং আমরা কথা কম বলি, কারণ সাধারণ মানুষ এত বেশি বললে তারা বুঝতে ভুল করে। কারণ আমরা দেখেছি দরবারে আসা অনেক মানুষেরা তরিকার আমল বলতে তারা শুধুমাত্র ফজর মাগরিবের পরে কিছু জিকিরকে মনে করে, যেগুলো আমরা পড়লাম। তারা এগুলো করলে মনে করে তরিকাতপন্থী, আর এগুলো না করলে বা কম করলে বা নিয়ম মতো না করলে মনে করে তরিকাত হয়নি। তো তরিকাতপন্থী বলতে শুধুমাত্র কিছু নামাজ কিছু জিকির না। তরিকাতপন্থী বলতে বোঝানো হয় যে একজন মানুষের একজন ইমানদারের সে তার সব কাজ চেষ্টা করবে সুন্নত মোতাবেক করার এবং সেই অনুযায়ী অনুশীলন করা, এবং আমরা যে ইবাদত করছি এই ইবাদত যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয় সেইভাবে আদায় করার চেষ্টা করা। আমরা তো শতভাগ পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন যে তোমরা চেষ্টা করতে থাকো, শতভাগ পারবে এমনটি তোমরা চিন্তা করো না।
কারণ কেউ কেউ মনে করে যেহেতু সব পারবো না তাহলে করে লাভ কি। সব পারবো না কিন্তু ছাড়বো না, চেষ্টা করে যাব। হয়তো আল্লাহ তাআলা কাউকে কাউকে, সবাই তো না, কাউকে কাউকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, যেহেতু তালিমি মাহফিল, আম ওয়াজ মাহফিলও শেখার জায়গা, তবে সেখানে একটু ব্যতিক্রমভাবে বলতে হয়। সব শ্রেণী পেশার মানুষ থাকে, বুঝুক না বুঝুক অন্তত আমরা বক্তা সাহেব বলছি তারা একটু বসুক, মানুষ দেখুক, এটাও একটা কাজ করে, কি বলেন? তো সেই জন্যে তালিমি মাহফিল বিশেষভাবে বুঝে বুঝে শিখার জন্য করা হয়েছে। বাৎসরিক ওয়াজ মাহফিল তো হয়, অনেক সময় 3টের সময় বক্তা সাহেব বকেন, কি বলেন বেচারা নিজেও বোঝে না, পাবলিকও হাঁ করে শোনে, কি শোনে নিজেও বোঝে না। তো ওগুলোও চলে, এ দেশে কি না আর চলে, সবই চলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য বলছি একটু খেয়াল করে শোনেন। তরিকতপন্থী বলতে কি বোঝা হয়, মানে কি বোঝানো হয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এই ধারার উদ্দেশ্যটা কি? আপনারা সংক্ষেপে বলছি, আল্লাহর পক্ষ থেকে দিন একটাই, ধর্ম, দিন, জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে একটাই। সেটা আল্লাহ যেটা নির্ধারণ করেন। আল্লাহ তাআলা কোনো নবী রসুলকে স্বাধীনভাবে তারা কোনো নিয়মকানুন প্রণয়ন করে মানুষকে দেবেন, এই স্বাধীনতা কাউকে দেননি। জীবন বিধান, যেটার একটা মানে হলো ধর্ম, সেটা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ঠিক করে দিয়েছেন, আর সেটার নাম দেওয়া হয়েছে কি? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধর্ম কি বা দিন কি? ইসলাম। তবে এই ইসলাম ধর্ম অন্য ধর্ম এক না, এটা আবার আপনারা বুঝে নেন। কারণ ইদানিং কেউ কেউ বলতে শুনছি ফেসবুক, ইউটিউবে, তারা কি বুঝে বলছে না খামখেয়ালি, মানে বেখেয়ালে বলছে, তারাও জানে। তবে তারা যে উদ্দেশ্যই বলুক, কথাটা ভুল, মানে মানুষের কাছে ভুলভাবে যাচ্ছে। সেদিনে শুনলাম কেউ বলছে যে, কয়েকজনই বলছে যে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম কোনো ধর্ম না। সে খারাপ উদ্দেশ্যে হয়তো বলেনি, কিন্তু কথাটা কি, সে বলল ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন বিধান। এখন জীবন বিধান আর ধর্মের মধ্যে তফাৎ কি, বা ধর্ম আর জীবন বিধানের মধ্যে পার্থক্যটা কি? মানে হলো কোনো কোনো ধর্মের মধ্যে পরিপূর্ণ জীবন বিধান নাই, বা সব ধর্মেই পরিপূর্ণ জীবন বিধান নাই। তারা কিছু নিয়ম নীতি রেওয়াজ পালন করে, সেটার নাম দিয়েছে একটা ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম ওই ধর্মের মতন না, যে ইসলাম যে শুধুমাত্র ওদের মতন ধর্ম তা নয়। ইসলাম ধর্ম এমন ধর্ম যে ইসলামের মধ্যে সর্ব বিষয়ের বিধান আছে, জীবন বিধান আছে, বলুন সুবহানাল্লাহ। তো আসলে আমরা অনেক সময় শ্রোতারাও যদি বুঝ ঠিক না হয়, বক্তার মানে কথা ভুল বুঝি, তো আমার কাছে মনে হয়েছে যারা এগুলো বলেছে, আমি আর নাম বলবো না কারা কি, কেউ কেউ জানবে, সেটা আমার ব্যাপার না। মানে আমি কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু কথাটা ভুল তাই বলছি। আর এই ভুল হওয়ার পেছনে আমার মনে হয় তারা কিছু বই পুস্তকে পড়েছে, আমার যেটা দেখেছি, তারা মনে হয় পড়তে ভুল করেছে অথবা পড়ে ভুল বুঝেছে। কারণ কোনো একজন লিখেছেন যে ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম বরং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তো উনি তো আর বলেননি যে ইসলাম ধর্ম না, উনি লিখছেন যে ইসলাম শুধু ধর্ম না, মানে অন্যান্য ধর্মের মতন ধর্ম না, বরং ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ জীবন বিধান আছে। আর এ বেচারা বুঝে বসে আছে ইসলাম কোনো ধর্ম না। কি বুঝলেন কথা? বুঝলেন? আমি চিন্তা করলাম এটার শানে নজুল কি, মানে বেচারা কোত্থেকে পেল। পরে ওইটা পড়ে দেখলাম হয়তো এটা পড়তে বেচারা ভুল করেছে, মানে পড়েছে কিন্তু বোঝেনি কি পড়েছে। তো এইরকম কিছু জিনিস, সে বাংলা একটা কথা বলে না, দেয়ালে সাইনবোর্ড লেখা আছে, এখানে পেশাব কি করিবেন নাকি, করিবেন না করিলে জরিমানা। কথাটা কি এরকম? ওই একটু দাঁড়িয়ে কমা এলোমেলো হওয়ার কারণে বা লেখার ভুল, মানে লেখাটা সঠিক বা পড়ার ভুল হওয়ার কারণে এটা হয়।
তো অনেক লেখকের বক্তব্য হয়তো ঠিক, যিনি পড়েছেন ও বেচারা পড়তে ভুল করেছে। আবার অনেক সময় লেখকরাও ভুল করেন, তারাও নিষ্পাপ না। তারা আবার একটা চিন্তা করে বলেন, তো সেই চিন্তা তো ওনার মাথায় আছে, আরেকজনের তো ওই চিন্তা মাথায় নাও আসতে পারে, ওখানেও কিছু ভুল বোঝাবুঝি হয়। দেখ, আমি অত তাত্ত্বিক কথায় যাব না, পরে আবার আপনারা বলবেন যে হুজুর বাংলায় বলেন, কি বলেন নাকি ইংরেজিতে বলছি। ছাত্র বয়সে ঝিনাইদাতে একবার মসজিদে, দুলাভাইয়ের মসজিদে আলোচনা করছিলাম। তো ঝিনাইদার কিছু বুড়ো মানুষরা ছিল তখন আমি তখন ছাত্র মানুষ, বই পুস্তক পড়ে ওয়াজ করার অভ্যাস, তো ওইভাবে বলছি। এখন ও বেচারা গ্রামের মানুষ, পড়তে আর ও বেচারা তো বুঝ নেই, সাদা শীতের মানুষ, খোলামেলা বলেই ফেলল, হুজুর একটু বাংলা বলেন। কি বুঝলেন? আমি তো বেখাইলাম, বাংলা আমি কি ভাই ইংরেজি বলছি না আরবি বলছি? তার মানে এত জটিল কথা বললেও বেচারা বুঝতে পারছে না। তো যাই হোক, তো খোলাসা কথা হলো, আল্লাহর পক্ষ থেকে দিন একটা, নবী অনেক, কিন্তু ওই শরীয়তের দৃষ্টিতে অনেক সময় বলা হয় অমুক নবীর শরীয়ত, তমুক নবীর শরীয়ত। তার মানে কি ধর্ম আলাদা, মানে দিন আলাদা। আবার ধর্ম বললে আবার বলবেন ধর্ম, আরবিতে তো দিন শব্দটা এসছে সূরা কাফিরুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। তাহলে এই দিন শব্দগুলো আছে, এটার অনুবাদ করলে জীবন বিধান বলেন, কিন্তু ধর্ম নয় এটা আবার বলেন না, বলতে হবে ইসলাম ধর্ম অন্য ধর্মের মতন না। অন্য ধর্ম যত আছে সব বিভ্রান্ত, পথভ্রষ্টতা। একমাত্র সঠিক দিন, ধর্ম বা জীবন বিধান হলো আল্লাহর দেওয়া বিধান, সেটার নাম কি? ইসলাম। এটা কি বাড়াবাড়ি হয়ে গেল? মৌলবাদী কথাবার্তা হলো নাকি নাকি অতিরঞ্জিত হলো? এটাই সত্য, সঠিক, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আর এটা আমরা যুক্তি দিয়ে বানিয়ে বললাম না, এটা সরাসরি কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। তাহলে এটা কি বলবেন? আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া কেউ যদি দিন মানে, তো সেটা কি মানে? হ্যাঁ, সেই দিনের বাংলা কি? ধর্ম বলেন, বিধান বলেন, নিয়ম কানুন বলেন, আইন কানুন বলেন, সবই। মোট কথা, আল্লাহ তাআলা প্রদত্ত বিধানের বাইরে বা আল্লাহ তাআলা প্রদত্ত বিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিধানই কেউ যদি মানে, সেটা কিয়ামতে সে বড় দোষী, আসামি, অপরাধী হবে। আর সামাজিক কিছু কিছু ব্যাপারে বিধান করার, আইন করার অধিকার বা স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে সেটাও হতে হবে আল্লাহর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সাংঘর্ষিক হওয়া যাবে না। ওইটাও আর ওই দিকে যাচ্ছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, নবী অনেক, এক এক নবীর নামে বলা হয় অমুক নবীর শরীয়ত, কিন্তু ইসলাম কটা? একটা। এটা আগে বুঝে নেন। এখন আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার সরাসরি ধারাবাহিক খলিফা কয়জন ছিলেন? বলেন, 4 জন ধারাবাহিক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর নবীর আদর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মৌলিকভাবে আমরা 4 জনকে পেয়েছি ধারাবাহিক। আর এই 4 জনের বাইরেও আরও অনেকে ছিলেন বা ভবিষ্যতে আসবেন, তার মধ্যে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। এটাও মাথায় মনে রেখেন। তাহলে খলিফা 4 জন হলো। এখন ইসলাম করকম, মানে হযরত আবু বকরের ইসলাম একরকম, ওমরের ইসলাম একরকম, ওসমানের ইসলাম আলাদা। তাহলে খলিফা 4 জন, ইসলাম করকম একরকম, কিন্তু এক এক খলিফার জমানায় এক এক সিদ্ধান্ত হয়েছে। এখন এই থেকে আমাদের বুঝতে হবে, পৃথিবীব্যাপী আল্লাহর দ্বীন দাওয়াত দিয়েছেন হাজার হাজার মানুষ, কোটি লক্ষ লক্ষ আলেম ওলামা। তার মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দাদের প্রচার প্রসার বেশি হয়েছে বিভিন্ন বিভাগে, কেউ হাদিসের জ্ঞানে, কেউ ফিকহের জ্ঞানে, কেউ তাফসীরের জ্ঞানে, কেউ সাধারণ মানুষের মধ্যে ওয়াজ নসিহত দাওয়াতি কাজের ব্যাপারে। তার মধ্যে বিভিন্ন তরিকার নাম উল্লেখ করা হয়, যে বিভিন্ন শায়েখের তরিকা,
যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম, আল্লাহওয়ালা ছিলেন, দাওয়াত দিতেন, ওয়াজ করতেন, মানুষকে শেখাতেন, তার কাছে মানুষ মুরিদ হতো, সবক দিতেন। তিনি যা বলতেন শেখাতেন, তার নামকরণ করা হয়েছে কাদরিয়া তরিকা। এইভাবে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আপনারা 4 তরিকার নাম শোনেন, তার মানে কিন্তু এটা না যে পৃথিবীতে শুধু 4টা তরিকা। পৃথিবীতে কয়েকশো, এমনকি হাজারও হতে পারে, হাজারের বেশি হতে পারে, কারণ বড় ওগুলো হয়তো অত প্রচার হয়নি। কিন্তু তার মানে 4 তরিকা মানে 4 রকম নামাজ নাকি না 4 রকম জিকির। যারা আপনারা বয়স্ক আছেন, যারা আগে আমরা তরিকার নামে সবক করাতাম, এখনও তরিকার আছে আমাদের, নিসবত ঠিক আছে, কিন্তু নামটা বললে মানুষের একটু আগ্রহ জন্মে, তারা মনে করে যে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দোয়া পাচ্ছি, বা বাহাউদ্দিন নকশবন্দি দোয়া পাচ্ছি, বা ফয়েজ পাচ্ছি, এরকম একটা তাদের ধারণা হয়। তো সেটা আপনি চিন্তা করেন না করেন, আপনি আমি যে ধারায় আছি সেই ধারা থেকে যারাই শিখব, আল্লাহ তাআলা তাদের দোয়া আমাদের জন্য কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সব জিনিস মুখ দিয়ে বলা জরুরি না, কিছু অটোমেটিক হয়, আর কিছু জিনিস আছে জায়গা মতো না যে মুখ দিয়ে যতই বলেন। আপনি যদি ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে নিয়ত করেন সকালবেলা দুপুরবেলা, যে আজকে সকালবেলা হয়েছে, দুপুর হয়েছে, সূর্য উঠেছে, সূর্যের ভিটামিন ডি আমার নসিব হোক, দরজা জানলা বন্ধ করে বসে আছেন, হবে তো নাকি? তাহলে কী করতে হবে? কী করতে হবে? সূর্যের ভিটামিন ডি যদি পেতে চান কোথায় যেতে হবে? আচ্ছা, বাইরে বের হয়ে আপনি বসে আছেন, মুখেও নিয়ত করেননি, কিছু বলেননি, ভিটামিন ডি যাবে না আপনার মধ্যে। তো নিয়ত না করলে যাবে কেমন? আপনার তো বলতে হবে যে আমি সূর্যের দিকে মোতাবজ্জ হচ্ছি, সূর্য আমার মাথার উপরে আছে, তারপরে ভিটামিন ঢুকবে নাকি? তাহলে জাগা মতো গেলেও ঠিকই পাবেন। এখন আপনাদের সমস্যা হচ্ছে জাগা মতো যাবেন না, শুধু মুখ দিয়ে বিড়বিড় করে বকবেন, কিছুই হচ্ছে না, না এদিক হচ্ছে না ওদিক হচ্ছে। জাগা মতো যান, নিসবতে যান। নেটওয়ার্ক, হ্যাঁ, সিমও আছে, মোবাইলও আছে, কিন্তু ব্যাটারি নেই, কি হবে? মোবাইল খুব দামি কিন্তু সিম নেই, কি করবেন? কথা হবে? তাহলে প্রত্যেকটার সাথে লিখতে হবে। এই জন্য এই তরিকাতের ইমামদের দোয়া পেতে হলে, তরিকাতের ইমামদের নিসবতে যারা দ্বীন ইসলামের দাওয়াত দেন, তাদের সোহবতে নিয়ম মোতাবেক থাকলে আপনি মুখে বলেন না বলেন, আপনি পড়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর নিয়মের বাইরে চলে যতই বলেন আমি এই দিক মোতাবজ্জ, ওই দিক মোতাবজ্জ, অমুক ওসিলায় তমুক ওসিলায়, যা হচ্ছে তাই হবে, দেখছি তো হচ্ছে না, তো হবে কেমন করে? জায়গাগুলো ঠিক হয়নি। কারণ আমরা তরিকা বলতে মনে করছি যে শুধু এই আমলগুলো করা, কিন্তু এই আমলের আনুষঙ্গিক আছে। নামাজ পড়তে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। আগেও বলেছি, আবারও সহজভাবে বলি, ওযুর যে নিয়ম কানুন আছে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সুন্নত নফল সব ঠিক করে একজন লোক ওযু করল, কিন্তু পানিটা নাপাক ছিল। এরপরে ওই নাপাক পানি দিয়ে সুন্দরভাবে ওযু করে সে 2 রাকাত নামাজ পড়ল, কত সওয়াব? অর্ধেক। এত কষ্ট করে ওযু করলো, কোনো জিনিস বাদ যায়নি, কিন্তু বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ সব পড়া হয়েছে, তারপরে 2 রাকাত নামাজ পড়েছে। এখন দুনিয়ার নিয়ম অনুযায়ী যেমন আমরা বলি 100-তে 50, 60, 70, তাকে সওয়াবের দিক থেকে 100-তে কত দেবেন? কথা বোঝা যাচ্ছে আপনাদের? একটু উত্তর দিন, কত দেওয়া যাবে? 50 তো দেওয়া যায়, 10 কি ঝামেলা কি? আচ্ছা, আর একজন পাক পবিত্র পানি দিয়ে ওযু করেছে, ফরজগুলো আদায় হয়েছে, সুন্নত নফল কম হয়েছে বা হয়নি, নামাজও সঠিকভাবে পড়েছে, সুন্নত হয়তো কম হয়েছে, কিন্তু ফরজগুলো ঠিক হয়েছে, কত পাবে? সব পাবে কিনা? পাবে। কাজে মূল জায়গাগুলো ঠিক করতে হবে। এখন আমরা যেমন বাহ্যিক পবিত্রতার জন্য ওযু, পানি, গোসল ইত্যাদি লাগে, আমাদের এই শরীরের আভ্যন্তরীণ পবিত্রতার জন্য আমাদের হালাল খাবার লাগে। কি লাগে? হালাল খাবার। সেই খাবার কিরকম?
চুরি করা টাকার গরু নাকি? গরু হালাল তো, কিন্তু টাকা চুরি করা, সেই চুরি করা টাকার গরু হালাল কি বলতেন? আবার অনেক পরিশ্রম করে বিড়ি, কি বলে, মানে নিজে খাটনি করে পরিশ্রম করে বিড়ি কিনেছেন, ওটা তো হালাল, চুরি করেননি কিন্তু। তাহলে আর একটু সহজভাবে বোঝেন, আপেল আঙ্গুর বেদানা ভালো ফল না খারাপ ফল? হালাল না হারাম? কিন্তু পচা আপেল কি? পচা আঙ্গুর, যেটা পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। আপেল ভালো, আঙ্গুর ভালো, কিন্তু হালাল টাকা দিয়ে পচা আপেল আঙ্গুর যদি কেউ দেয় আপনাকে, খাবেন নাকি? টাকা হালাল, কিন্তু পচে যাওয়ার কারণে এখন এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর একটা ফ্রেশ চকচকে আপেল আঙ্গুর, কিন্তু চুরি করা টাকা, মানে যত রকমের চোরাই আছে, দুর্নীতির চুরি, ঘুষের চুরি বা ইত্যাদি ইত্যাদি, ফ্রেশ। এখন ওই আপেল খেয়ে, ওই রকম খেজুর খেয়ে, আপনি শুনেছেন খেজুর খাওয়া সুন্নত, সকালবেলা উঠে দামি খেজুর খাচ্ছেন, কিন্তু চুরি করা টাকা, মানুষকে ধোঁকা দেওয়া টাকা, হ্যাঁ, যেগুলো আমাদের সমাজে বড় সমস্যা। আগেকার, এখনও মাশাআল্লাহ অনেক ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা আমরা খেয়াল করেছি, অনেকে হয়তো মনে করছি যে আমরা দরবারে আসি, মানে তাদের ভাষায় উন্নতি হচ্ছে না, আগে হতো। তো আমি আপনাদেরকে প্রশ্ন করি, আগে যেই মানুষদের উন্নতি হয়েছে আপনারা শুনেছেন বা দেখেছেন, তাদের খাওয়া দাওয়া চলাফেরা আর আমাদের যাদের উন্নতি হচ্ছে না, একটু মিলিয়ে দেখেন তো। এই বাক্সিতে আপনি আমিও আসছি, আপনারা আমার বাপদাদারা অনেকে এসেছেন, তাদের আমল আখলাক চরিত্র খাওয়া দাওয়ার সচেতনতা আমরা যারা আছি সবাইকে এক হতে পেরেছি ভাই? তাহলে আপনি এক হবেন কেমন করে? আপনি ওনাদের মতন হন। এই যে আমাদের পর্দাদাজান হুজুর রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাই, তিনি তার এমনি মুজাদ্দেদ হয়ে যান, স্বঘোষিত পীর না। আজকাল তো অনেক পীর আছে যারা স্বঘোষিত, মানে কিছু ডিগ্রি পেয়েছে বা কিছু ভালো বকতে টুকতে পারে, কিছু চালা রেখে দেয় পয়সা দিয়ে, ওরা একটু পীর সাহেব জিন্দাবাদ লকব টকব দিয়ে পত্রিকা ছাপায়, উনি পীর হয়ে যান। রেজিস্ট্রেশন তো লাগে না, ট্যাক্সও দেওয়া লাগে না, কিন্তু ফ্রি পীর হয়ে যায়। তো নাউজুবিল্লাহ। তো যারা প্রকৃত আল্লাহওয়ালা পীর মাশায়েখ, তারা কি এরকম ছিলেন? মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাই, তিনি পড়াশোনায় অনেক মেধাবী ছাত্র ছিলেন, মাদ্রাসায় পড়েছেন, কিতাবাদি পড়েছেন। কিতাবাদি তফসির ফিকহ হাদিস না পড়ে পীর হন, তিনি কোরআন হাদিস তফসির ফিকহ পড়ে নিজে পীর হয়ে যাননি। পীর হওয়ার জন্য কারো কাছে জাননি, তিনি আল্লাহর প্রিয় বান্দা যাতে হওয়া যায় সেজন্য তিনি বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইয়ের নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তার অত বড় দরবার নেই, তার বংশধর সেভাবে অত নেই। তার মেয়ের কিছু বংশের লোকেরা আছেন, তারা কিছু দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ। আমরা যে আমাদের বাপদাদাদের যেমন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আছে, ওনার সেটা ওভাবে নাই, কিন্তু হাজার ওনার মুরিদদের দরবার বাংলা ভারতে আছে, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো মুজাদ্দিদে জামান তার কাছে বায়াত হয়েছিলেন। তার এখন কবর বা মাজার কলকাতায়, তখন তো ব্রিটিশের সময়। তো যাই হোক, তিনি তার কাছে গেছেন আমল শেখার জন্যে, পীর হওয়ার জন্য না। আর আজকাল তো কিছু নাম করা দরবার বা যাদেরকে চেনে, এই সমস্ত দরবারে কিছু মাওলানা হুজুররা যায়, যেহেতু এই হুজুরকে সবাই চেনে, পেছনে ঘুরতে পারলে আমার একটা নাম হবে, সেজন্য যায়। এরপরে কিছুদিন পরে হুজুর বলুক আর না বলুক, নিজেই পীর সাহেব লিখে ফেলে। কিন্তু মুজাদ্দিদে জামান যার কাছে গেছেন, ওনার কোনো দরবারও ছিল না, সাদামাটা একটা মসজিদের পাশে উনি থাকতেন। তার মানে ওনাকে দিয়ে পরিচয় হবে এমন কোনো সুযোগও নাই, কথা বললেন কিনা? কিন্তু উনি খেলাফত দিয়ে দিয়েছেন এক পর্যায়ে, না চাইতেই না বলতেই। তো তিনি তার পীরকে এমনভাবে আদব করতেন, ওয়াজগুলো আগে আপনারা শুনে সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু বোঝার চেষ্টা করেন। মুজাদ্দিদে জামান কিন্তু সাধারণ ঘরের ছেলে না, তিনি তার বংশানুক্রমে বাপদাদা থেকেই তিনি সম্ভ্রান্ত সম্পদশালী। যদিও মুজাদ্দিদে জামানের আব্বাজান ছোটবেলায় ইন্তেকাল করেছেন,
ইনি ইয়াতিম ছিলেন, মুজাদ্দিদে জামান ইয়াতিম ছিলেন, এক বাপের এক ছেলে, কিন্তু সম্পদ ছিল আলহামদুলিল্লাহ, এবং সমাজের নামদাম আছে, সিদ্দিকী বংশের। আমরা হয়তো মুজাদ্দিদে জামানকে আমরা চিনি, কিন্তু মুজাদ্দিদে জামানের দাদা, পরদাদা, তার দাদা, এনারা সবাই কিন্তু ভারতীয় এলাকায় প্রতিষ্ঠিত, সম্মানিত। কাজেই এমন না যে উনি সাধারণ ঘরের ছেলে, ওখানে গেছেন উনি পরিচয় পাওয়ার জন্যে, অথবা সাধারণ ছেলে আদব দেখাচ্ছেন। কাজেই সম্ভ্রান্ত হয়েও তিনি তার পীরকে খুব আদব করতেন, যেটা নিয়ম। পুজো করা না, আদব করা। পুজো আর আদব এক জিনিস না। আমরা অনেক সময় আদবকে পুজো বানিয়ে দিই, অথবা কেউ আদব করলে তাকে পূজারি বলি, আর নিজেরা একটু তাওহীদের নামে বেয়াদবি করি, নউজুবিল্লাহ। এই খুব ভালো করে খেয়াল করো আমার যুবকেরা। এখনকার কিছু যুবক বের হয়েছে, নামধারী মৌলানা হুজুর, এরা তাওহীদের প্রচার করে বেয়াদবিমূলক কাজ করে। তাওহীদ মানে বেয়াদবি করা না। আল্লাহওয়ালাদেরকে, ভালো মানুষদেরকে, বড়দেরকে, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করা, আদব করা, এটাও এবাদতের একটা অংশ। কিন্তু আবার এই আদব করতে যে যেন এবাদত না হয়ে যায়, আদব করতে যে যেন কি না হয়, এবাদত না হয়। আবার তাওহীদ করতে যে যেন বেয়াদব না হয়। কথাটা বোঝা গেছে? কারণ আমাদের সমাজে এখন কিছু বেরোয়েছে, ওনারা তাওহীদ শেখাচ্ছেন। তাওহীদ শেখাতে মানে দুনিয়ায় আর মানে কিছুই, মানে কারো কোনো যেন সম্মান নেই, এমন একটা ভাবসাব না। আল্লাহ তাআলা তার নবীগণকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন কিভাবে আদব করতে হয়, বড়দেরকে আদব করতে হয়, শ্রদ্ধা করতে হয়। শুধু মৌলানা হুজুর পীর সাহেব বলে কথা না, এমনকি বাবা, দাদা, নানা, চাচা, মা যদি মুশরিকও হয় তাকেও আদব করতে হয়। আল্লাহ, আমাদের সমাজে তো এটা কম। কখনো আল্লাহ না করুক, ভালো যদি কোনো মুশরিকের ছেলে, কাফের ছেলে মুসলমান হয়, কোনো সন্তান যদি ইমানদার হয়, মুসলিম হয়, তার বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, অন্য ধর্মের, তবুও তাকে আদব করতে হবে। কি করতে হবে? বেয়াদবি করা যাবে না। তো মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহির একটু জীবনীটা বলছি, যেহেতু আপনারা সেই নেসবতের, আমরা সেই নেসবতের, সেই বংশের, এগুলি শিক্ষাগুলো তো আমাদের থাকতে হবে। শুধু আবার তাদের রেফারেন্স দেবো, কিন্তু নিজেদের মধ্যে যদি ওই আদব কায়দা না থাকে তাহলে এই বাবার হবে কেমন করে? বাপদাদার ছিল, আমাদের লাগবে না? তার মুরিদদের ছিল, আপনাদের লাগবে না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো ঘটনাক্রমে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তাকে দাওয়াত দিয়েছেন, অথবা তিনি এসেছেন, বিষয়টা আমার ওভাবে মনে নেই, লেখা আছে, বলা হয় যে সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি যখন ফুরফুরায় আসলেন, মুজাদ্দিদ জামানের বাড়িতে আসলেন, তখন তার এত বড় দরবার না, সাধারণ বাড়ি ঘর, দলিল আছে। তো তিনি যখন আসলেন তখন তো হেঁটে আসতেন, পালকিতে আসতেন। তো মুজাদ্দিদ জামান শুনে খুব খুশি, ওনার পীর আসছেন ওনার বাড়িতে। তাড়াতাড়ি গেছেন, দৌড়ে গেছেন, যে ওনার পীরের মালপত্রগুলো নিয়েছেন, ওনাকে পালকিতে বসানো হয়েছে, পালকিতে বসিয়ে মালপত্রর সাথে হুজুরের জুতোটাও মাথার উপরে নিয়েছে। কোথায়? মানে মালের সাথে জুতোটাও কোথায়? মাথায় নিয়েছে। এখন এলাকার লোকেরা, গ্রামবাসী সবাই দেখছে যে মৌলানা আবু বকর, উনি তো মৌলানা, আলেম মানুষ, পড়াশোনা করা মানুষ, এমন না যে সাধারণ, আবার বাইরেও পড়াশোনা করা। কারণ মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু সময় মক্কা শরীফ, মদিনা শরীফে ছিলেন ছাত্র জীবনে, এবং ওখানে পড়াশোনা করেছেন, মসজিদ কেন্দ্রিক। বড় বড় আলেমদের কাছে হাদিস শুনেছেন। আপনারা জীবনে শুনেছেন না যে 40টি হাদিসের সনদ? মানে কি? এই যে আমাদের এখন বর্তমানে দাওরা হাদিস পড়ানো হয় 9টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সুনান ইবনে মাজাহ, দাউদ ইত্যাদি ইত্যাদি, 9টা বড় বড় কিতাব। আর এরকম আরও কিছু ছোট ছোট কিতাব আছে, বা ছোট বড় মিলিয়ে হাদিসের সংকলন। এইভাবে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মক্কা, মদিনা শরীফ মিলিয়ে ওই সময়ে যারা ওখানে দর্স দিতেন, এখন যারা হজ উমরা করেছেন দেখেছেন মসজিদে নববীতে, এই আমি যেমন এখন কথা বলছি, এরকম মাইক দিয়ে জায়গায় 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 ওখানে আলেমরা হাদিস কোরআনে দর্স দেয়, আলোচনা হয়। তো এটা বহু আগে থেকেই আছে, একদম কিতাব পড়ানো হয়। উনি এই ধরনের 40টা কিতাব ওনাদের কাছে পড়েছেন এবং শুনেছেন বলে সনদ পেয়েছেন। সুবহানাল্লাহ।
মানে আমরা দাওরা হাদিসে বলি যে এই দাওরা হাদিস মানে কি, এই 9টা কিতাব এরা মাদ্রাসায় শুনেছে, পড়েছে বা শুনেছে, সব তো সবাই পড়ে না, কেউ পড়ে কেউ শোনে, শেষ করেছে। তো উনি এভাবে, তো এখন এলাকাবাসী ইয়ার কি করছে, মানে ক্রিটিসাইজ করছে যে আবু বকর মাথা খারাপ হয়ে গেছে নাকি, পীরকে এত পুজো করে। আচ্ছা, মালপত্র মাথায় নিয়েছে, জুতোটাও কি মাথায় নিতে হয় নাকি? এটা তো তার আবেগ। উনি ওরা বলছে, হাসতে, উনি নিয়ে আসছেন। আর সুফি ফাতেহ আলী রহমতুল্লাহ উনি খুব সাদা মাটা চলতেন, মানে এখনকার পীর সাহেবদের মতন না যে পীর সাহেব এসছেন, সবাই জানেন উনি পীর, কিন্তু দেখলে কেউ মানে বলবে না পীর। এখনকার পীরের তুলনা এখন যেমন একটা চেলা 2-4টা থাকে, কেউ এটা ধরে, কেউ সেটা ধরে, কেউ ওটা করে, ওরকম না। সাদা মাটা একজন আসছেন, সুফি সাহেব, সাদা মাটা মানুষ। আর তার জুতো একজন সিদ্দিকি বংশের মানুষ, আলেম মানুষ, উনি মাথায় নিচ্ছেন, জিনিসটা একটু উল্টো পাল্টা না তাদের কাছে? তো যাই হোক, যা হওয়ার হলো। তা উনি পালকিতে শুনেছেন, ফাতেহ আলী হয়েছে রহমতুল্লাহ আলাই শুনেছেন। তো উনি বলছেন, বাবা তোমাদের এলাকাবাসী কী বলছে? তো উনি মন খারাপ করেছেন, বললে আবার হুজুর মন খারাপ না, হুজুর কিছু যা বলছে যে আমি তো শুনেছি, ওরা বলছে যে আবু বকর তার পীরের সুফি, একজন সাধারণ সুফি মানুষ বা সাধারণ মানুষ, ওর জুতো মাথায় নিয়েছে। আমি বাবা তোমার জন্য দোয়া করি, বাংলার লোক তোমার জুতো মাথায় করে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই যে দোয়া, আল্লাহওয়ালা ভালো মানুষদের দোয়া পাওয়ার জন্য উনি কি চেয়েছিলেন নাকি হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জুতো যেন সবাই মাথায় নিয়ে ঘুরুক? কেউ কি, আমরা তো আক্ষরিক অর্থে কেউ কারো জুতো মাথায় নিয়ে ঘুরছি না, কিন্তু এই ফুরফুরা দরবারের খলিফা মুরিদদের মাধ্যমে কোটি কোটি মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে না পায়নি? তারা নাম বলুক আর নাম না বলুক, মুজাদ্দেদ জামানের দান বাক্সে, মানে কি বলে, সওয়াবের বাক্সে জমা হচ্ছে কিনা? অনেকে তাদের প্রতিষ্ঠানে পড়ে অন্য দল জিন্দাবাদ বলছে, কিন্তু অন্য দল জিন্দাবাদ বললেও তুমি যা ভালো কাজ করছো, তোমার মুখ দিয়ে নিয়ত বেরুক আর না বেরুক, তোমার সওয়াবের অংশ মুজাদ্দেদ জামান এমনিই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মন খারাপ করি না, কারণ আমরা তো দুনিয়ার অথরিটিকে বিশ্বাস করি না যে উনি আমার নামে জিন্দাবাদ বললে আল্লাহ জিন্দাবাদ বলবে নাকি। কিন্তু আল্লাহ তো দেখেছে যে তুমি কার খেয়ে কাকে জিন্দাবাদ বললে। আমাদের সমাজের এখন খুব বড় বড় আল্লাহওয়ালা হয়েছেন বুজুর্গরা, চিন্তাবিদ, খায় একজনের জিন্দাবাদ বলে আর একজনের। খুব মুত্তাকি তো নাকি? এটা কি মুত্তাকি না মুনাফিকি? আর এটাই যদি ইসলাম হয় তো হোক, অসুবিধা কি আছে? খাবে একজনের আর গুণ গাইবে আর একজনের, কি মুশকিলের কথা। হ্যাঁ, ভালো কাজ করবেন, কিন্তু কারো মেহনতকে অবজ্ঞা করবেন না। আল্লাহর দিন প্রশস্ত, দুনিয়ার সব মানুষ তো আর এক জায়গায় কাজ করবে না, কিন্তু যে যেখান থেকে উপকৃত হয়েছেন, যাদের থেকে যে নিয়ামত পেয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট, মানে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা বোধ থাকা, এটা আমাদের জন্য ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? এই জায়গাগুলো আপনাদের মনে রাখতে হবে। যা কথা বেড়ে যাচ্ছে, আবার তো 2 দিন আছে, বলবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের রাতে বিশ্রাম নিয়মতান্ত্রিক, যদি আমরা অত পারছি না, কিছুটা আমরা সুন্দরভাবে সুন্নত নিয়ম মানব। রাজি আছেন ইনশাল্লাহ? যেভাবে বলে দিচ্ছি ওভাবে একটু চেষ্টা করেন। আজকে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আজান হবে, ঈশার নামাজ হবে, অল্প একটু আলোচনা হবে ঈশার পরে। ইনশাল্লাহ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায় আপনাদের ঘুম পাড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আশা করা যায় রুটিন অনুযায়ী 3টার সময় উঠবেন, উঠে অজু প্রয়োজন সেরে সামান্য কিছু তাহাজ্জুদ পড়বেন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে ঈশার ফজরের জামাত পর্যন্ত, যেহেতু ওই সময়টা একটু বাদ থাকে। ফজরের ওয়াক্ত হলে আজান হবে, আজানের পরে অল্প সময় আলোচনা হবে যারা করবেন, কারণ ওই সময় তার ঘুমানো যাবে না। এটা কি বলে দিচ্ছি। তো এখন কথা হলো, আবার বাকি কথা কালকে বলবো। এখন তরিকার নিয়ম হলো শুধু জিকির আজকার না, আমরা যে যে পেশায় আছি সব পেশায় এমনভাবে আমরা থাকব যাতে আমাদের মধ্যে কোনো হারাম তো নয়, সন্দেহজনক কিছু না ঢোকে। রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, সন্দেহজনক কিরকম? এমনি হারাম তো সবাই জানি, সুদ হারাম, ঘুষ হারাম সবাই জানি, কিন্তু আমরা যে ব্যবসা করছি, যদি কাউকে ধোঁকা দিই, 9-6 করি, কারোর সাথে ওয়াদা একরকম করলাম আর একরকম, তাহলে ওই উপার্জনটা কি হবে? হ্যাঁ, কি হবে বলেন? হারাম হবে। আমরা তো তাও চাকরি করছি,
একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এত ঘন্টা ডিউটি, এই কাজ, জেনে শুনে বুঝে যদি আমরা ওই ডিউটি কম করি, দায়িত্ব সঠিকভাবে পালন না করি, ওয়াদা রক্ষা না করি, তাহলে ওই পরিমাণ বেতনটা কি হবে? হারাম হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো তো আমরা মনে করছি সাধারণ ব্যাপার, ও গেলাম না তো কি আছে। আমি নিজে শুনেছি, সরকারি চাকরি করে, গর্বের সহিত বলে ডিউটি 9টায়, আমি 11টার সময় যাই, খুব গর্ব করে বলছে। ওনার কোনো জ্ঞান কেয়ার, আমি 11টায় দিয়ে অফিস করি। আগে বলতো আর কি, এখন তো আবার থামকোট দিয়ে দিয়েছে, এখন বুঝবে ঠেলাটা। কথা হলো, তাহলে এই যে তার মানসিকতা, এমন লোক বলছেন আমি মুখের উপরে কিছু বলতেও পারছি না, অন্যভাবে পরে বলার চেষ্টা করেছি আর কি। তাহলে এই বেচারা যদি 5-7 বছর প্রতিদিন 1-2 ঘন্টা করে ডিউটি কম করে থাকে, তো ওই বেতনগুলো কি হবে? বোঝেন এবার ঠেলাটা। উনি যদি কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব তরিকার সবক আদায় করে, আর ওই খেয়ে কি দেখবে? চোখ বন্ধ করে কি দেখবে? সর্ষে ফুল কি দেখবে? উনি আবার অনেকে বলে এতদিন ওজিফা করছি, চোখ বন্ধ করে কিছু দেখতে পাই না। আমি বলছি ভাই, আল্লাহ তো চোখ খুলে দেখতে বলেছে, তুমি বন্ধ করে দেখতে চাচ্ছ কেন? কি মুশকিলের কথা। হ্যাঁ, আল্লাহ দেখাবেন, সেটা তো চোখ বন্ধ লাগবে না, অন্তর চক্ষু খুলে যাবে। যদি তাকওয়া পরেজগারি থাকে, আপনি জেগে জেগেও অনেক কিছু দেখবেন, আপনার পাশের লোক দেখবে না। বলুন সুবহানাল্লাহ। তো সেখানে তো ওই পাওয়ার লাগবে। একই গ্লাস, এমনি গ্লাস একরকম, পাওয়ারওয়ালা গ্লাস দেখতে তো একই রকম, এই গ্লাসের মধ্যে পাওয়ার লাগে না। তাহলে তাকওয়া পরেজগারি হালাল যাদের খাবার হবে, এর সাথে জিকির ফিকির থাকলে কলবের মধ্যে পাওয়ার সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। অন্তর, আল্লাহ নবী বলেননি যে অন্তর দিয়ে দেখা হয়, সেই দেখা ভিন্ন রকমের। তো সেটা কেউ দাবিও করবে না, যে দেখবে এটা আবার বলে বেড়াবেন আমি এই করি, সেই দিকে ওই দিকে, যেগুলো বলে অধিকাংশ মিথ্যাবাদী। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, তরিকা মানে শুধু জিকির, ওগুলো তো লাগবেই, তরিকার জিকির আজকার তাসবিহ এগুলো লাগবে, কিন্তু এগুলোর সাথে যেটা মূল, আগে আমাদেরকে শুদ্ধ করতে হবে। এই যে জবান, বুঝলাম আমি 100 বার সুবহানাল্লাহ বললাম, 1000 বার বললাম, কিন্তু সারাদিন দেখা গেল কয়েকশো বার মিথ্যে কথা বলেছি, তাহলে কি ফায়দা হবে বলেন? গীবত করেছি। সাধারণ আপনাদের কি দোষ দেবো? আমরা অধিকাংশ আলেম ওলামা হুজুর মৌলানা বেশিরভাগই সব গীবত করে। অফিসে ক্লাস করে এসেই, তফসির পড়িয়ে এসেই মাত্র অফিসে বসবে, গীবত শুরু করবে। হাদিস পড়িয়ে এসে অফিসে বসবে, গীবত করবে। এমনকি হাদিসে দর্শ দিতে যেও 14 গোষ্ঠী আরেকজন হুজুরের উদ্ধার করে। কি আলিয়া বলেন, কি কওমি বলেন, আলিয়া তো বাবা পড়াই হয় না, তো আর গীবত করবে কখন? বলেন যে ও তো ভালো আছে, গীবত। আরে বাবা, ও তো ওই হারাম খাচ্ছে, ও তো ক্লাস করেনি, ঘরে যে বসে আছে, আর বেতন সব নিচ্ছে। হালাল হয়েছে তো নাকি? আর কওমি হুজুর ক্লাস করছেন ঠিকই, হাদিস পড়াতে যে, ব্যাখ্যা করতে যে আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। উনি হাদিস পড়াচ্ছেন, বলেন কি বরকত হবে? হাদিস পড়ানোর নামে যদি আমি গীবত করি, বরকত হবে তো? আমি এখন ওয়াজের নামে যদি অমুক পীর সাহেবের এই হয়, তমুক পীর সাহেব ওই হয়, অমুক দলের ওই হয়, খুব বলি, আপনারা বলেন হক কথা বলছে। এগুলো কি হক কথা? এভাবে হক কথা বলে? হ্যাঁ, বলতে হবে। কোন কোন অপরাধ হয় সেটা বলতে হবে, কে কি করছে সেটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হ্যাঁ, বিশেষ কোনো গোষ্ঠী যদি সামাজিকভাবে কোনো বড় ধরনের অন্যায় অপরাধে আয়োজন করে, সেটা তাদের নাম ধরে বলতে হবে, এই লোকেরা এই করছে। সেটা তো মানুষ জানেই, ওটা তো তাদেরকে অবজ্ঞা করার জন্য না, সতর্ক করার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, সমাজে কেউ যদি কোনো ভুলভ্রান্তি করতেন, তিনি নাম ধরে বলতেন না। বলতেন আমার কাছে সংবাদ এসছে, কেউ এরকম বলে, কেউ এরকম করে, তাদেরকে সাবধান করে দাও, বা তারাও তোমরা সাবধান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের লাগবে। তো যাই হোক, আজকে প্রথম দিন, আর বেশি নয়। তাহলে আমাদের আজকের শিক্ষাটা হলো যে আমরা সবাই নিজেদের খাওয়া দাওয়া চলাফেরা সব জায়গায় আমরা তাকওয়া অর্জন করব, যে কোনো রকমের হারাম বিষয় যেন আমাদের মধ্যে না ঢোকে, সেইভাবে আমরা উদ্যোগ নেব। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সব কাজ যেন সুন্নত মোতাবেক হয়। শোয়া, খাওয়া, টয়লেটে যাওয়া, কর্মস্থল, ব্যবসা, সব জায়গায় নবীর তরিকা আছে, পদ্ধতি আছে। এগুলো শিখতে হবে, না শিখলে তার পর্ব। শেখার জন্যই তো এই মাহফিল।
এগুলো ধরে ধরে ইনশাল্লাহ আমার মুআল্লিমিন ভাইরা, মুবাল্লিগিন ভাইরা বলবেন, আমরাও কিছু বলবো। এগুলো আপনারা শিখবেন, যার যেটা পেশা ওখানে বাস্তবায়ন করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা অগ্রসর হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।